নবদ্বীপের শ্রীখণ্ড গ্রামে বাস করতেন মুকুন্দ দাস ও তার ছেলে রঘুনন্দন। তাদের গৃহদেবতা ছিল ভগবান শ্রীকৃষ্ণ, যার নাম ছিল গোপীনাথ। এই রঘুনন্দন কৃষ্ণকে নিজে হাতে খাওয়াতেন, এমনকি নিজের এঁঠো খাবারও ঠাকুরের মুখে তুলে দিতেন, কোনো দ্বিধা বোধ করতেন না। তবে চলুন আজ রঘুনন্দন ও গোপীনাথের নিয়ে কথা বলবো। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। রঘুনন্দনের বাবা মুকুন্দ দাস শ্রীখণ্ড গ্রামে বাস করতেন, যেখানে তার গৃহদেবতার নাম ছিল গোপীনাথ। একদিন তাকে কাজের জন্য কোথাও যেতে হয়েছিল। তিনি তার ছেলেকে বললেন, বাবা রঘু, আমি পাশের গায়ে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তুই বাবা স্নান সেরে গোপীনাথের সেবাটা দিয়ে দিস। রঘুনাথ তো মহা খুশি, এই প্রথম গোপীনাথের সেবার সুযোগ পেয়েছে। আনন্দে আটখানা হয়ে বাবাকে বলছে, তুমি চিন্তা করো না বাবা, আমি আজ গোপীনাথকে সেবা দিয়ে দেব। তারপরে তার বাবা চলে যায়। রঘুনাথ তাড়াতাড়ি স্নান সেরে মায়ের কাছে গিয়ে বলে, মা, বাবা আজ আমায় গোপীনাথের সেবা দিতে বলেছে, তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে দাও। মা বলল, এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি। এই বলে কাঁসার থালায় করে বেশ কিছু নাড়ু এনে রঘুনাথের হাতে দিয়ে বললেন, ভালো করে গোপীনাথকে সেবা দিবি, তিনি যেন গ্রহণ করেন। ছোট্ট বাচ্চা ছেলে তো, তাই সে ভাবলো গোপীনাথ বোধ হয় সত্যি সত্যিই খান। যখনই ঠাকুর ঘরে ঢুকলো, তখন দরজা বন্ধ করে গোপীনাথকে থালাটি এগিয়ে দেয় আর বলে, দেখো গোপীনাথ, আজ মা তোমায় নাড়ু দিয়েছে। জানো তো গোপীনাথ, মা কিন্তু গেল হপ্তায় এগুলো নিজে হাতে বানিয়েছে। নাও, আর দেরি করো না, জানি খুব খিদে পেয়েছে তোমার, নাও শিগগির খেয়ে নাও তো দেখি। কিন্তু কই, গোপীনাথ তো খাচ্ছে না। এত সহজে কি ভগবান খায়? তবে বাচ্চা শিশুর মন তো আর সেসব জানে না। সে বলে, ও, খাচ্ছ না কেন? খাও গোপীনাথ। তখন বলল আবার, বুঝেছি, তোমায় বাবার মতো চন্দন দিইনি বলে খাচ্ছ না। আচ্ছা বেশ, এই নাও, তোমায় চন্দন পরিয়ে দিচ্ছি। চন্দন পরিয়ে আবার বলছে, নাও গোপীনাথ, নাড়ু খাও। তবুও গোপীনাথ খাচ্ছে না। তখন বলছে, বাবা তোমায় বাতাস করে তাই না? দাঁড়াও। এই বলে গোপীনাথ পাখা দিয়ে বাতাস করছে। নাও গোপীনাথ, এবার খাও। না, তখনও গোপীনাথ খাচ্ছে না। এইভাবে চলছে অনুনয় বিনয়, কিন্তু গোপীনাথের কোনো সাড়া নেই। অবশেষে অধৈর্য হয়ে বালক রঘুনাথ বলে, ও, আমি দিচ্ছি বলে খাচ্ছ না? খেতে হবে না তোমার, এই আমি তোমার চরণে মাথা কুটে মরব। এই বলে অভিমানী রঘুনাথ গোপীনাথের চরণে মাথা ঠুকতে শুরু করলো। ঠুকতে ঠুকতে ছোট শরীরের নরম চামড়া কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। হঠাৎ তখনই এক চোখ ধাঁধানো জ্যোতিতে ঠাকুর ঘর আলোকিত। কোষ্ঠী পাথরের গোপীনাথের ভেতর থেকে দুটি অপ্রাকৃত হাত বেরিয়ে এলো। কইরে রঘুনাথ, নাড়ু দে। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না রঘুনাথ। অবাক হয়ে তাকিয়ে দেখে গোপীনাথের ভুবনময়ী রূপ। তখন বলে, আহা, কি রূপ! তখন রঘুনাথ আর চোখ ফেরাতে পারে না। তখন গোপীনাথ বলে, কি হলো রঘু, নাড়ু দিবি না? তখন তার হুঁশ ফিরে। তখন বলে, গোপীনাথ, তুমি এসেছো? তুমি কি সুন্দর দেখতে গো, নাও, এই নাও। বলে আরেকটা নাড়ু গোপীনাথের সামনে ধরল। গোপীনাথ হাত বাড়িয়ে নাড়ুটি গ্রহণ করলেন। আবারও বলে, নাও, আরেকটা খাও। গোপীনাথ খেলেন। এই নাও আরো একটা। রঘু দিয়ে যাচ্ছে আর গোপীনাথ খেয়ে যাচ্ছে। হঠাৎ গোপীনাথ বলে, রঘু, ও দুটো থাক, ওটা তোমার জন্য। তখন রঘুনাথ দেখে থালায় মাত্র দুটো নাড়ু পড়ে আছে। ততক্ষণে গোপীনাথ আবার সেই কোষ্ঠী পাথরে। এদিকে ততক্ষণে তার বাবা চলে এসছে। তখন তাকে ডাকছে, রঘু, কই রে রঘু? ঠাকুর ঘরের দরজা তখন খুলে বেরিয়ে এলো রঘুনাথ। থালায় দুটো নাড়ু। মা দেখে বলে, এ কি রঘু, বাকি নাড়ু কোথায়? গোপীনাথ খেয়েছে মা। ছি বাবা, গোপীনাথের নামে মিথ্যে বলতে নেই, পাপ হয়। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। এই বলে রঘুনাথ ঘটনাটি বলল মা ও বাবাকে। সব শুনে তারা ভাবলেন ছেলে মিথ্যে বলছে, লোভে পড়ে নাড়ু খেয়ে এখন গোপীনাথের নামে মিথ্যা বলছে। তবে তারা কিছু বলে না মুখ ফুটে। পরদিন সকালে আবার রঘুনাথকে ডাকলেন, ডেকে বললেন, বাবা রঘু, আমাকে আরো একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে, তুই কালকের মতো গোপীনাথের পুজোটা দিয়ে দিস। তুই ভালোই পুজো দিস, তাহলে দিয়ে দিবি। বলে রঘুনাথের বাবা চলে গেল।
তবে আদেও কিন্তু তার মা বাবা যায়নি। তারা ভাবলো ছেলের এই কাণ্ড কারখানা দেখব, ছেলে সত্যিই কি সব নাড়ু খেয়ে নিচ্ছে। তবে তারা পা টিপে টিপে দরজার সামনে গেলে দেখতে পায় যে দরজায় কোনো সাড়া শব্দ নেই, এবং হঠাৎ করে দরজা খুলতেই তাদের চোখে বিস্ফোরিত হয়। তারা দেখে একটা জ্যোতি মিলিয়ে গেল গোপীনাথের ভেতরে, এবং গোপীনাথের হাতে বাঁশির বদলে ধরা রয়েছে একটি নাড়ুর অর্ধেক অংশ, সেটাও শিলায় পরিণত হয়েছে। এটি দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সবাই, এবং রঘুনাথের বাবা জড়িয়ে ধরে বলে, বাবা রঘু, তুই ধন্য, ধন্য তোর ভক্তি, তোর বিশ্বাস। আমি এতদিন নিয়ম নিষ্ঠা ভেবে প্রভুর সেবা করেছি, তবুও যা পাইনি তুই তোর সরল মন দিয়ে ও বিশ্বাসের জেরে তা পেয়েছিস। তোকে মিথ্যেবাদী ভাবছিলাম, ধিক আমাকে ধিক। আজও শ্রীখণ্ডে গোপীনাথ মন্দিরে বিরাজ করছে সেই কোষ্টি পাথরের গোপীনাথ বিগ্রহ, যার হাতে আজও বাঁশির বদলে বিরাজিত আছে পাথরের অর্ধনাড়ু। সারা ভারতবর্ষে আর কোথাও এমন কৃষ্ণ বিগ্রহ নেই। তবে বুঝলে রঘু ও গোপীনাথের কথা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থাকবেন ভক্তির সাথে।